প্রতিদিন রুটিন করে এশা এবং ফজরের পর মাইকে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা? রুটিন করে মাইকে কোরআন তেলাওয়াত করা শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা প্রশংসনীয় বা ভালো কোনো কাজ না। অনেক কাজকে আমরা খুব ভালো কাজ মনে করি, কিন্তু ইসলামের দৃষ্টিতে সেটা ভালো কাজ না। যেমন এই যে আপনি মাইক লাগিয়ে, আমাদের দেশে অনেক সময় দেখবেন সবিনা খতম পড়ে, আছে না নাই? মাইক লাগায়া সারা রাত সারাদিন হাফেজ সাহেবরা কোরআন তেলাওয়াত করে সবাইকে শোনায়। কোরআন তেলাওয়াত আপনি করলে সওয়াব পাবেন, অন্যকে শুনাইলেও সওয়াব পাবেন, কিন্তু জোর করে কাউকে যদি শুনাইতে যান তাহলে সওয়াবের পরিবর্তে গুনাহ হবে। মসজিদে নববীতে একবার এক লোক জোরে কোরআন তেলাওয়াত করছে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোকের কোরআনের আওয়াজ শুনে পর্দা সরায়া, সম্ভবত ইতিকাফে ছিলেন, পর্দা সরায়া লোকটাকে বললেন, তুমি যে কোরআন তেলাওয়াত করতেছো জোরে, তোমার এই কোরআন তেলাওয়াত কাকে শোনাতে চাচ্ছ? জোরে জোরে কেন তুমি একা একা তেলাওয়াত করছো? আল্লাহকে শোনাতে চাচ্ছ? তো আল্লাহ তাআলা তো আলিমুম বিযাতিস সুদূর, মানুষের অন্তরের খবর রাখে, তিনি সব কিছু শুনতে পান। এত চিৎকার করে বা আওয়াজ করে শব্দ করে জোর করে শোনানোর দরকার নাই তাকে, তিনি আস্তে পড়লেও শুনেন। তোমার আশেপাশে অনেক মুসল্লিরা আছে, ইবাদত গুজার মানুষ আছে মসজিদ, তাদের ডিস্টার্ব হচ্ছে। অতএব মাইক লাগায়া জবরদস্তি কোরআন তেলাওয়াত শোনানো জায়েজ নাই। আপনি মাইক লাগায়া কোরআন তেলাওয়াত শোনাচ্ছেন, কেউ হয়তো মোবাইল ফোনে কথা বলবে, কারোর বাচ্চা আছে অসুস্থ, কেউ হার্টের রোগী, কেউ হয়তো ঘুমে আছেন, কিন্তু আপনার মাইকে যদি তার ডিস্টার্ব হয়, এই জবরদস্তি ইসলাম শেখানো বা জবরদস্তি কোরআন তেলাওয়াত শোনানো, এই নির্দেশ ইসলাম আমাদেরকে দেয় না। এটা ভুল কাজ।